হাই এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব অ্যাট এর ব্যবহার। অ্যাট একটা প্রিপোজিশন হয়, এটা প্রিপোজিশনের পার্ট 12। এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছি, যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো প্রিপোজিশনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। স্ক্রিনে দেখি, আগে জানি অ্যাট এর মানে কি। অ্যাটের মানে হয় এ বা তে। এবার কিসে বা কিতে এটা ব্যবহারে জানব। এবার জানি অ্যাট কোথায় কোথায় বসে। অ্যাটের 5টা ব্যবহার থাকে, মানে 5টা জায়গায় অ্যাট বসে। প্রথম ব্যবহার পড়ি, নিশ্চিত সময় বলার জন্য, উইথ পয়েন্ট অফ টাইম। অর্থাৎ যদি সময় বলতে হয়, যেমন 7টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 5টা বাজে, 9টা বাজে, তখন এই সময়গুলোর আগে অ্যাট বসাতে হয়। এক্সাম্পলস দেখি। ফার্স্ট, আই কেম হেয়ার অ্যাট 10 o'clock। আমি এখানে আসলাম 10টার সময়। এখানে 10টা বলার জন্য এর আগে অ্যাট লিখেছে। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ বর্ন অ্যাট 2 PM। সে জন্মেছিল 2টোর সময়। এখানে 2টো বলার জন্য এর আগে অ্যাট বসিয়েছে। নেক্সট এক্সাম্পল, ফাদার কল্ড ইউ অ্যাট 7 AM। বাবা তোমাকে ডাকলো 7টার সময়। এখানে 7টা বলার জন্য এর আগে অ্যাট বসিয়েছে। নেক্সট এক্সাম্পল, শি পারচেসড ইট অ্যাট 5 o'clock। সেটা কিনলো 5টার সময়। এখানে 5টা বলার জন্য এর আগে অ্যাট বসিয়েছে। তাহলে যদি যে কোনো সময় বলতে হয়, তার আগে অ্যাট বসাই। এবার অ্যাটের দ্বিতীয় ব্যবহার দেখি, ছোট জায়গাতে বোঝাতে, উইথ স্মল প্লেসেস। অর্থাৎ কোনো ছোট জায়গা বোঝাতে হলে তার আগে অ্যাট বসাই। একটা নোট পড়ি, মনে রাখতে হবে ছোট জায়গার আগে অ্যাট বসে আর বড় জায়গার আগে ইন বসে। এক্সাম্পলস দেখি, তাহলে এই ব্যবহারটা আরও ভালো করে বোঝা যাবে। ফার্স্ট, উই অ্যারাইভড অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা পৌঁছালাম পশ্চিমবঙ্গের কলকাতায়। এখানে 2টো জায়গা আছে, কলকাতা আর পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল একটা বড় রাজ্য। এই রাজ্যে কলকাতা অবস্থিত, তাই কলকাতায় একটা ছোট জায়গা হচ্ছে। যেহেতু ব্যবহারে পড়লাম ছোট জায়গার আগে অ্যাট বসাতে হয়, তাই কলকাতা একটা ছোট জায়গায় এর আগে অ্যাট বসিয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল একটা বড় জায়গা, বড় রাজ্য, কলকাতা থেকে তো বড়, তাই ওয়েস্ট বেঙ্গলের আগে ইন লিখেছে। তাহলে ছোট জায়গার আগে অ্যাট বসে আর বড় জায়গার আগে ইন বসে। নেক্সট এক্সাম্পল, আই লিভ অ্যাট দেহরাদুন ইন উত্তরাখণ্ড। আমি উত্তরাখণ্ডের দেহরাদুন জায়গায় থাকি। এখানে উত্তরাখণ্ড একটা রাজ্য, এই রাজ্যে দেহরাদুন একটা ছোট জায়গা হয়, তাই দেহরাদুন একটা ছোট জায়গা হচ্ছে, সেজন্য এর আগে অ্যাট বসিয়েছে। আর উত্তরাখণ্ড একটা বড় জায়গা, তাই এর আগে ইন লিখেছে। নেক্সট এক্সাম্পল, হি ভিজিটেড অ্যাট উত্তরপ্রদেশ ইন ইন্ডিয়া। সে উত্তরপ্রদেশে ভ্রমণ করলো, যেটা ইন্ডিয়ায় আছে। এখানে বড় জায়গা হচ্ছে ইন্ডিয়া আর ছোট জায়গা হচ্ছে উত্তরপ্রদেশ, কারণ ইন্ডিয়ার একটা রাজ্য হয় উত্তরপ্রদেশ, তাই উত্তরপ্রদেশ ছোট জায়গা হচ্ছে আর ইন্ডিয়া বড় জায়গা।
সেজন্য উত্তরপ্রদেশের আগে অ্যাট লিখেছি আর ইন্ডিয়ার আগে ইন লিখেছি। নেক্সট এক্সাম্পল, দ্য পলিটিশিয়ান কেম অ্যাট দাসপাড়া। রাজনীতিবিদ দাসপাড়ায় আসলো। এখানে দাসপাড়া একটা পাড়ার নাম, তাই এটা একটা ছোট জায়গা হচ্ছে, যেহেতু ছোট জায়গা হচ্ছে তাই এর আগে অ্যাট বসিয়েছি। তাহলে এই ব্যবহারে জানলাম ছোট জায়গার আগে অ্যাট বসাতে হয়। 3 নম্বর ব্যবহার দেখি, রাত ও দুপুরের সঙ্গে, উইথ নাইট অ্যান্ড নুন। অর্থাৎ যদি নাইট বলতে হয় বা আফটারনুন বা নুন বলতে হয় তাহলে এই দুটোর আগে অ্যাট বসে। এক্সাম্পলস দেখি, হি ওক আপ অ্যাট নুন। সে ঘুম থেকে উঠল দুপুর বেলায়। এখানে দুপুর বেলা, নুন, এটা বলার জন্য এর আগে অ্যাট লিখেছি। নেক্সট এক্সাম্পল, দ্য ফাদার ফিনিশড দ্য ওয়ার্ক অ্যাট নাইট। বাবা কাজটা শেষ করলো রাতে। এখানে নাইট আছে তাই এর আগে অ্যাট লিখেছি। নেক্সট এক্সাম্পল, দে কেম হেয়ার অ্যাট আফটারনুন। তারা এখানে আসলো দুপুরবেলায়। এখানে আফটারনুন আছে তাই এর আগে অ্যাট বসিয়েছি। নেক্সট এক্সাম্পল, উই স দ্য অ্যাক্টর অ্যাট নুন। আমরা অভিনেতাকে দেখলাম দুপুরবেলায়। এখানে নুন আছে তাই এর আগে অ্যাট লিখেছি। আফটারনুন বললেও হবে, নুন বললেও হবে দুপুরবেলার জন্য। তাহলে এই ব্যবহার থেকে জানলাম যদি নাইট বলতে হয় বা যদি নুন অর আফটারনুন বলতে হয় তাহলে এদের আগে অ্যাট বসে। এবার 4 নম্বর ব্যবহার দেখি, মূল্য বলার সময়, টু টেল দ্য কস্ট অফ সামথিং। অর্থাৎ কোনো কিছুর দাম বলতে হলে ওই দামের আগে অ্যাট বসাতে হয়। এক্সাম্পলস দেখি, দে আর সেলিং অ্যাপেলস অ্যাট ₹40 পার কেজি। তারা আপেল বিক্রি করছে 40 টাকা পার কেজি দরে। এখানে 40 টাকা পার কেজি এটা দাম, তাই এই দাম বলার জন্য এর আগে অ্যাট লিখেছি। নেক্সট এক্সাম্পল, শি ওয়াজ বাইং পটেটোজ অ্যাট ₹20 পার কেজি। সে আলু কিনছিল 20 টাকা পার কেজিতে। এখানে 20 টাকা কেজি এটা দাম, তাই এর আগে অ্যাট বসিয়েছি। নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ বাইং অনিয়ন্স অ্যাট ₹10 পার কেজি। আমি পেঁয়াজ কিনছিলাম 10 টাকা কেজি দরে। এখানে 10 টাকা পার কেজি এটা একটা দাম, তাই এই দাম বলার জন্য এর আগে অ্যাট লিখেছি। নেক্সট এক্সাম্পল, দ্য ভেন্ডার ইজ সেলিং বানানা অ্যাট ₹2 পার পিস। বিক্রেতা, ভেন্ডর মানে যে যারা ঘুরে ঘুরে খাবার বেচে, ওই বিক্রেতা কলা বিক্রি করছে 2 টাকা পার পিসে। এখানে 2 টাকা পার পিস এটা একটা মূল্য হচ্ছে, তাই এর আগে অ্যাট বসিয়েছি। তাহলে এই ব্যবহার থেকে জানলাম যদি মূল্য বলতে হয় তার আগে অ্যাট বসে। এবার লাস্ট ব্যবহার দেখি 5 নম্বর, কোনো উৎসব বা বিশেষ অনুষ্ঠানে, ইন এনি ফেস্টিভ্যাল অর ইভেন্ট। অর্থাৎ যদি উৎসবের নাম বলি বা কোনো অনুষ্ঠানের নাম বলি তার আগে অ্যাট বসাতে হয়। এক্সাম্পলস দেখে, আই উইল কাম হোম অ্যাট দিওয়ালি। আমি বাড়ি ফিরব দিওয়ালিতে। এখানে দিওয়ালি একটা অনুষ্ঠানের নাম,
দিওয়ালি একটা উৎসবের নাম, তাই এর আগে অ্যাট লিখেছি। নেক্সট এক্সাম্পল, হি উইল গো দেয়ার অ্যাট হোলি, সে ওখানে যাবে হোলিতে। হোলি একটা অনুষ্ঠান হয়, তাই এটা বলার জন্য এর আগে অ্যাট লিখেছে। নেক্সট এক্সাম্পল, শি উইল সিং আ সং অ্যাট হার বার্থডে, সে একটা গান করবে তার জন্মদিনে। এখানে জন্মদিন একটা অনুষ্ঠান হয়, তাই এর আগে অ্যাট লিখেছি। নেক্সট এক্সাম্পল, দে রিচড অ্যাট দ্য পার্টি, তারা পৌঁছালো পার্টিতে। এখানে পার্টি একটা অনুষ্ঠান হয়, তাই এর আগে অ্যাট লিখেছি। তাহলে এই ব্যবহার থেকে জানলাম কোনো অনুষ্ঠান বা উৎসবের নাম বলতে হলে তাদের আগে অ্যাট বসাতে হয়। তাহলে আশা করি এই ভিডিও থেকে অ্যাটের ব্যাপারে জানা গিয়েছে। অ্যাটের এই 5টাই ব্যবহার থাকে, মানে এই 5 ধরনের জায়গাতেই অ্যাট বসে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাকি এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, bye.